আসসালামু আলাইকুম দর্শক, স্বাগতম জানাচ্ছি আজকের আন্তর্জাতিক সংবাদে। শুরুতে থাকবে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানিয়ে দেব, অবরোধ না তুললে ওমান সাগরই হবে কবরস্থান, যুক্তরাষ্ট্রকে ইরানের হুঁশিয়ারি। তারপর জানিয়ে দেব, ইরানে নতুন করে হামলা চালাতে প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল। এখন জানিয়ে দেব, ইউক্রেনীয় শিবিরে রাশিয়ার ধ্বংসযজ্ঞে ১১০০ সেনা হতাহত। এবং সর্বশেষ জানিয়ে দেব, ট্রাম্পের বিস্ফোরক পোস্ট, ইরানের মানচিত্রে মার্কিন পতাকা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। আপনি যদি মুসলিমদের পাশে থাকতে চান তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। অবরোধ না তুললে ওমান সাগরই হবে কবরস্থান, যুক্তরাষ্ট্রকে ইরানের হুঁশিয়ারি। ইরানের বন্দর থেকে অবরোধ তুলে নিতে যুক্তরাষ্ট্রকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন দেশটির এক শীর্ষ কর্মকর্তা। তেহরানের এক্সপিরিয়েন্সি কাউন্সিলের সদস্য ও সাবেক বিপ্লবী গার্ড কমান্ডার মোহসেন রেজাই বলেছেন, অবরোধ অব্যাহত থাকলে ওমান সাগরই মার্কিন বাহিনীর কবরস্থানে পরিণত হতে পারে। রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া বক্তব্যে রেজাই বলেন, আমরা মার্কিন সামরিক বাহিনীকে পরামর্শ দিচ্ছি, অবরোধ তুলে নিন, এর আগেই যেন ওমান সাগর আপনাদের কবরস্থানে পরিণত না হয়। তিনি যুক্তরাষ্ট্রের নৌ অবরোধকে যুদ্ধের ঘোষণা হিসেবে বর্ণনা করে বলেন, এর মোকাবিলা করা তেহরানের অধিকার। রেজাইর ভাষায়, ইরানের বিরুদ্ধে নৌ অবরোধ যত দীর্ঘ হবে, বিশ্বের বিভিন্ন দেশের ক্ষতিও তত বাড়বে। যুদ্ধবন্ধে চলমান আলোচনা প্রসঙ্গে তিনি বলেন, যুক্তরাষ্ট্রকে এখন বাস্তব পদক্ষেপের মাধ্যমে প্রমাণ করতে হবে যে তারা বিশ্বাসযোগ্য। তিনি বলেন, এখন নিজেদের প্রমাণ করার দায়িত্ব আমেরিকার। আমাদের সশস্ত্র বাহিনীর আঙুল ট্রিগারে রয়েছে, একই সঙ্গে কূটনৈতিক প্রচেষ্টাও চলছে। উল্লেখ্য, গত ১৩ এপ্রিল থেকে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের অবরোধ শুরু হয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তার শর্ত অনুযায়ী শান্তি চুক্তি না হওয়া পর্যন্ত এই অবরোধ বহাল থাকবে। তবে তেহরান স্পষ্ট জানিয়েছে, যুক্তরাষ্ট্রের চাপের কাছে তারা নতি স্বীকার করবে না। ইরানে নতুন করে হামলা চালাতে প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল। ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক সংঘাতের আশঙ্কার মধ্যে উচ্চ সতর্কতায় রয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। সোমবার ১৮ মে দেশটির গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র নতুন হামলা চালালে তাতে অংশ নিতে প্রস্তুত রয়েছে তেল আবিব। ইসরায়েলের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম কান এক নিরাপত্তা কর্মকর্তার বরাতে জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলায় যোগ দিয়ে ইরানের জ্বালানি অবকাঠামো লক্ষ্যবস্তু করতে পারে ইসরায়েল। গতকাল রোববার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মধ্যে আধা ঘণ্টার বেশি সময় ধরে ফোনালাপের পর এই প্রতিবেদন প্রকাশিত হয়। কানের দাবি, দুই নেতা নতুন করে যুদ্ধ শুরুর সম্ভাবনা নিয়ে আলোচনা করেছেন। এদিকে চ্যানেল 12 জানিয়েছে, ইরানের নতুন সংঘাতের প্রস্তুতি হিসেবেই এই ফোনালাপ অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে ইসরায়েলি সেনাবাহিনীকে উচ্চ সতর্কাবস্থায় রাখা হয়েছে বলেও জানানো হয়। প্রতিবেদনে আরও বলা হয়, সম্ভাব্য যেকোনো হামলার আগে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে অবহিত করবে বলে ধারণা করছে তেল আবিব। তবে হামলার সিদ্ধান্ত ঠিক কবে নেওয়া হতে পারে সে বিষয়ে এখনও নিশ্চিত নয় তারা। চ্যানেল 12 আরও উল্লেখ করেছে, ইরানের সঙ্গে নতুন সংঘাতে না জড়াতে এবং আলোচনার মাধ্যমে সমাধানের পথে হাঁটতে চীনের পক্ষ থেকেও ট্রাম্পের উপর চাপ রয়েছে। ইউক্রেনীয় শিবিরে রাশিয়ার ধ্বংসযজ্ঞে ১১০০ সেনা হতাহত। ইউক্রেনে চলমান বিশেষ সামরিক অভিযান এলাকায় গত ২৪ ঘণ্টায় ইউক্রেনীয় বাহিনীর প্রায় ১,১১৫ সেনা হতাহত হয়েছে বলে দাবি করেছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। একই সঙ্গে বিভিন্ন অঞ্চলে ইউক্রেনের ড্রোন সংযোজন কেন্দ্র ও অস্থায়ী সামরিক অবস্থানেও হামলার তথ্য জানিয়েছে মস্কো। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে বার্তা সংস্থা তাস জানায়, বিশেষ সামরিক অভিযান অঞ্চলের বিভিন্ন ফ্রন্টে গত ২৪ ঘণ্টায় ইউক্রেনীয় সশস্ত্র বাহিনীর মোট ক্ষয়ক্ষতি দাঁড়িয়েছে প্রায় ১,১১৫ সেনা। বিবৃতিতে বলা হয়, ব্যাটেল গ্রুপ নর্থ জোনে ইউক্রেনীয় বাহিনীর প্রায় ১৫৫ সেনা নিহত বা আহত হয়েছেন। ব্যাটেল গ্রুপ ওয়েস্ট জোনে এই সংখ্যা ১৮০-র বেশি। এছাড়া ব্যাটেল গ্রুপ সাউথ ও সেন্টারের অভিযানে ইউক্রেনীয় বাহিনীর যথাক্রমে ১৬০-এর বেশি এবং ২৮০-র বেশি সেনা ক্ষয়ক্ষতির মুখে পড়েছে। এদিকে ব্যাটেল গ্রুপ ইস্ট জোনে ইউক্রেনের ২৮৫-র বেশি সেনা হতাহত হয়েছেন বলে দাবি করা হয়েছে। অন্যদিকে ডনেপ্রো গ্রুপ জোনে হতাহতের সংখ্যা ৫৫ জন পর্যন্ত ছিল।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও জানিয়েছে, রাশিয়ার ট্যাকটিক্যাল বিমান, স্ট্রাইক ড্রোন, ক্ষেপণাস্ত্র বাহিনী এবং আর্টিলারি ইউক্রেনের ড্রোন সংযোজন কেন্দ্র ও অস্থায়ী মোতায়েন স্থাপনাগুলোতে হামলা চালিয়েছে। ট্রাম্পের বিস্ফোরক পোস্ট, ইরানের মানচিত্রে মার্কিন পতাকা। মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি নিয়ে উত্তেজনা যখন চরমে, ঠিক তখনই সামাজিক যোগাযোগ মাধ্যমে একের পর এক উস্কানিমূলক পোস্ট দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের বিরুদ্ধে সামরিক শক্তি প্রদর্শনের ইঙ্গিত দিয়ে নিজের মালিকানাধীন ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে কৃত্রিম বুদ্ধিমত্তায় তৈরি একাধিক ছবি ও ভিডিও প্রকাশ করেছেন তিনি। কয়েক ঘণ্টার ব্যবধানে ২০টির বেশি ছবি পোস্ট করেন ট্রাম্প। বেশিরভাগ ছবিতেই ইরানের বিরুদ্ধে সম্ভাব্য মার্কিন সামরিক হামলার বার্তা ফুটে উঠেছে। একটি ছবিতে ইরানের মানচিত্রের ওপর মার্কিন পতাকা বসানো দেখা যায়। চারদিক থেকে তীর চিহ্ন দিয়ে দেশটিকে ঘিরে ধরার ইঙ্গিত দেওয়া হয়েছে। আরেকটি ছবিতে মার্কিন ড্রোনকে ইরানি দ্রুতগতির নৌযানে হামলা চালাতে দেখা যায়। ছবির ক্যাপশনে লেখা ছিল, বিদায় দ্রুতগতির নৌযান। এছাড়া একটি ভিডিওতে দেখা যায় মার্কিন যুদ্ধজাহাজ থেকে ইরানি বিমান লক্ষ্য করে হামলা চালানো হচ্ছে। ভিডিওর একপাশে ট্রাম্পকে টেবিলে টোকা দিতে দিতে বলতে শোনা যায়, ফায়ার, বুম। আরেকটি ছবিতে স্পেস ফোর্স শিরোনামে ট্রাম্পকে মহাকাশে স্যাটেলাইটের মাঝে দাঁড়িয়ে ক্ষেপণাস্ত্র হামলা তদারকি করতে দেখা যায়। অন্য এক ছবিতে মহাকাশযানের একটি বোতাম চাপতে দেখা যায় তাকে, যেখানে পিছনের পর্দাগুলোতে ক্ষেপণাস্ত্র হামলা ও পারমাণবিক বিস্ফোরণের মতো দৃশ্য ছিল।